আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন। আজ সকাল সকাল সিমলার হোটেলে চেক আউট করে আমরা রওনা হলাম কাসলের উদ্দেশ্যে। রাস্তায় একটি হোটেলে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা আর চা খেয়ে আবার যাত্রা শুরু। আজকের জার্নি প্রায় 7-8 ঘন্টার। তার উপর ফ্লাড হওয়ার পর থেকে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছে। এই রাস্তায় দুটো পয়েন্ট রয়েছে। প্রথম এই সুন্দরনগর লেক আর ড্যাম। আমরা পুরো ট্রিপের জন্যই গাড়ি বুক করে নিয়েছিলাম। যদি কাসল প্ল্যানে না থাকে তবে বাসেও সিমলা থেকে মানালি কম খরচে যাওয়া যায়। পুরো রাস্তাতেই বন্যা আর ধসের ছাপ। রাস্তা সরু হয়ে যাওয়ায় বেশ কিছু জায়গায় জ্যামও পেলাম। তবে অক্টোবর হিমাচলে অফ সিজন, তাই জ্যাম তুলনামূলক কম। এখন আমরা পেরোচ্ছি সুন্দরনগর ড্যাম, এর আরেক নাম পান্ডু ড্যাম। ঘড়ির কাঁটায় প্রায় 2টো বেজে গেছে। বিয়াস নদীর ধারে একটি ধাবায় লাঞ্চ সেরে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এখান থেকে একটি রাস্তা যাচ্ছে কুলুর দিকে, আর আমরা অন্য রাস্তা ধরে কাসল। বিয়াস নদী পাশ দিয়েই বইছে। কাসল পার্বতী উপত্যকার একটি ছোট্ট গ্রাম। এখানে নাইট স্টে করে অনেকেই ক্ষীরগঙ্গা বা তোষ ট্রেক করেন। সন্ধে নেমে এসেছে। প্রায় 10 ঘন্টা পর আমরা পৌঁছলাম কাসল। আমরা পার্বতী নদীর ধারে হোটেল ম্যাজেস্টিকে ছিলাম। রুম থেকে নদীর শব্দ শুনতে পেলেও অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এই ফ্যামিলি রুমের ট্যারিফ 3500 টাকা। রাতের খাবার ওরা রুমেই সার্ভ করলো। রুম খুবই স্পেশিয়াস এবং বাথরুমটাও বেশ পরিষ্কার। গিজারের সামান্য সমস্যা থাকলেও রুম সার্ভিস খুবই ভালো, ওরা এসে ঠিক করে দিয়ে গেছিল। সকাল হতেই বেরিয়ে পড়লাম নদীর খোঁজে, শুধু রাস্তা পেরোনোর অপেক্ষা। তারপর এই অসাধারণ দৃশ্য। এই সেই ফেমাস কাসল ক্যাফে। নদীর গতিপথ পাল্টে যাওয়ায় ক্যাফের ভিউ মরুভূমি প্রায়। এরপর আমরা চললাম মণিকরণ, হোটেল থেকে মিনিট 15 দূরে। এখানে উষ্ণ প্রস্রবণে মহিলা এবং পুরুষের আলাদা আলাদা স্নানের জায়গা আছে। স্নান সেরে দর্শন করে আমরা এলাম লঙ্গরখানায়, যেখানে 24 ঘন্টা হাজার হাজার মানুষ খাবার খান। আমরাও কিছু সাহায্য করলাম এবং লঙ্গরখানায় খাবারও খেলাম। গুরুদুয়ারার পিছনেই এই শিব মন্দির। এখানে গেলে দেখা যায় কিভাবে উষ্ণ প্রস্রবণে চাল সেদ্ধ হয়। গুরুদুয়ারায় যে কোনো ধর্মের মানুষ বিনা পয়সায় থাকতে পারেন। খানিক সময় মণিকরণে কাটিয়ে আমরা গেলাম কাসল মার্কেটে। কাসলকে ভারতের মিনি ইসরায়েলও বলা হয়। ইচ্ছে থাকলে ইসরায়েলি খাবারও টেস্ট করতে পারেন। আমরা এখান থেকে বেশ কিছু শীতের জিনিস কিনে নিলাম। কাসল মার্কেটে একটু অন্য ধরনের ক্রিস্টালস, জুয়েলারি, বিভিন্ন রকমের শীতের পোশাক কিন্তু পাওয়া যায়। এরপর আমরা একটা জার্মান বেকারিতে ট্রাই করলাম ক্রসো, চিজ কেক আর রামবল। মার্কেটের পাশে একটা নেচার পার্ক আছে, আমরা আর ভেতরে ঢুকিনি। এরপর আমরা চললাম কুলুর দিকে।
কুলু যাওয়ার রাস্তায় প্রচুর শপ আছে যেখানে প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিংয়ের বুকিং করা যায়। আমরাও রিভার রাফটিং করলাম। রিভার রাফটিংয়ের যাবতীয় ইনফরমেশন আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই লিংক দেওয়া রয়েছে। এরপর গরম দেশি ঘিয়ের সাথে ট্রাই করলাম হিমাচলি ডিশ সিড্ডু, সঙ্গে আখরোটের চাটনি। কুলুতে প্রচুর শাল ফ্যাক্টরি আছে। এখানে দারুণ দারুণ শীতের জিনিস 100 টাকা থেকে পাওয়া যায়। ওনারা কুরিয়ারও করে দেন প্রয়োজনে। কেনাকাটার পর আমরা চললাম মানালির উদ্দেশ্যে। রাস্তার অবস্থা এদিকেও বেশ খারাপ। পরবর্তী ভিডিওতে থাকবে মানালির বাকি বর্ণনা। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।